আজকে জীবনে প্রথমবার এমন একটা ঈদ কাটালাম যেটা হচ্ছে জন্মের পর কখনোই কাটানো হয়নি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আর হচ্ছে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাইকে হচ্ছে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। যদিও আমার ভিডিওটা দিতে অনেক বেশি দেরি হয়ে গেছে, রাত এখন প্রায় 12টা বেজে আসছে, তো আমি এখন ভয়েস দিতেছি। তো সকালে ঘুম থেকে উঠে সাজিদের বাবা সাজিদ রেডি হয়ে আমার মাকে সালাম দিয়ে হচ্ছে নামাজ পড়তে যাইতেছে। আর ও সাজিদা আমাকে হচ্ছে মুখ দিয়ে সালাম দিছে, পা দিয়ে দেয়নি, ও সবাইকে এভাবেই দিছে। তো যাই হোক, এভাবে সালাম দেওয়া উচিত কিন্তু। তো যাই হোক, এখন ওরা হচ্ছে নামাজ পড়তে যাইতেছে, আর আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করব। তো যদিও ওইভাবে ভিডিও করা হয়নি, তো সবাই হচ্ছে রেডি হয়ে এখন হচ্ছে সালামির জন্য ওয়েট করতেছে। তো আমি নিচে নামলাম, যেহেতু গরু কোরবানি হবে একটু পরেই, তো ওদেরকে হচ্ছে সবাইকে সালামি দিচ্ছি আর কি। তো আমাদের পিচ্ছিরা এক এক করে হচ্ছে সালামি নিচ্ছে, ওরা হচ্ছে সালামি পেয়ে অনেক বেশি খুশি। এই যে আমার সাজিদ সুরা, ও দৌড়ে চলে আসছে, বলতেছে আম্মু আমারটা দিচ্ছ না কেন? তো এখন হচ্ছে আমি বলতেছি যাও তুমি গিয়ে হচ্ছে আহিলকে পাঠাও। আহিল দেখে ও হচ্ছে অনেক বেশি দৌড়ে আসতেছে। এই জিনিসগুলো আসলে অনেক বেশি ভালো লাগে, ছোট ছোট জিনিসগুলো। তো এখন হচ্ছে আমাদের গরুটা কোরবানি হয়ে যাবে, রেডি করতেছে আর কি। যেহেতু আমাদের এখানে সকাল সকাল হচ্ছে গরু কোরবানি হবে, কারণ শহরের মধ্যে আসলে হচ্ছে কষাই পাওয়া যায় না। তো উনি যেহেতু আমাদের পরিচিত, তো উনি হচ্ছে সকাল সকাল আসছে। যদিও হুজুর গরুটা জবাই দিছে, কষাই হচ্ছে শুধু কাজই করবে। তো যাই হোক, এখানে হচ্ছে কাজ প্রায় আমাদের মানে মানে শুরু হয়ে গেছে আর কি। ওনারা খুব দ্রুত কাজ শেষ করার চেষ্টা করতেছে। আর বললাম, ভিডিওর প্রথমে আমি বললাম এমন একটা ঈদ কাটালাম যেটা কখনোই কাটায়নি। সেটা হচ্ছে আমি আজকে কোনো সেমাই রান্না করিনি বা নুডলস, কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার রান্না করিনি। কারণ সাজিদের বাবা বলছে যে আজকে দিনের প্রথম খাবার আমরা সবাই মিলে গরুর মাংস দিয়ে খাবো। এটা হচ্ছে আমাদের আল্লাহ রাসুলের হচ্ছে সুন্নত। তো আমি আসলে এই ধরনের সুন্নত কখনোই পালন করা হয়নি, প্রথমবার করলাম। আসলে ভালোই লাগছে, মানে কেমন একটা রোজা রোজা ফিল হইতেছে আর কি। তো এখন হচ্ছে গরুর মাংস রান্না করব, তাড়াতাড়ি করে হচ্ছে আমাদেরকে মাংস দিয়ে দিছে। তো ভাবলাম মাংস বসিয়ে দে, আর ছাদে চলে আসছি মাটির চুলায় রান্না করতে। বরাবরই আমরা হচ্ছে কোনো অনুষ্ঠান বা অকেশন হলে ছাদের মধ্যে রান্না করার চেষ্টা করি। অনেকগুলো চুলা ছিল, সবগুলোই আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে, যেহেতু অযত্ন থাকে। আমরা যত্ন করি না, আম্মু যত্ন করে। আর এদিক দিয়ে হচ্ছে আমার দুই ভাবি রুটি বানায় নিতেছে চাউলের গুঁড়ি দিয়ে। চাউলের গুঁড়ি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি নিচে আসা দেখতেছি আর কি আসলে কতটুকু হয়েছে কাজ। যদিও খুব দ্রুত করার চেষ্টা করতেছে। আর এখানে যেহেতু আমরা নিজেরাই আমি হচ্ছে কোরবানি দিচ্ছি, আমাদের বাবা দেশ মানে আমার বাবা, আমার হাজব্যান্ড সহকারে হচ্ছে ওনারা কোরবানি দিচ্ছে, বাইরের কেউই নেই। তো সেই জন্য হচ্ছে আমাদের অত বেশি ঝামেলা হতেছে না। তো আমি ভাবলাম আমি একটু মেপে দে। আর হচ্ছে এখানে হচ্ছে নিয়ম হচ্ছে সমাজের মাংসগুলো আলাদা করে রাখতে হয়, অনেকগুলো ভাগ লিস্ট আসে, ওগুলো হচ্ছে আসলে ভিডিও করা হয়নি। আসলে কোরবানিতে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, সেই জন্য সব কিছু ভিডিও করা হয়নি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই যে প্রথম খাবার খাচ্ছি দিনের। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কে কীভাবে কোথায় ঈদ কাটাইছেন সেটাও কমেন্টস করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।